নমস্কার বন্ধুরা, 22 এপ্রিল 2025 দৈনিক রাশিফল নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজকে চন্দ্র কিন্তু অবশ্যই অবস্থান করছে মকর রাশিতেই। চন্দ্র দিনের শুরুতে নক্ষত্রে থাকলে দুপুরে সময়কাল থেকে চন্দ্র কিন্তু নিচস্থ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এবং এই মঙ্গলের চন্দ্রের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগও চলছে এবং মঙ্গলের নক্ষত্রের প্রভাব কিন্তু আজকের দিনে বিশেষভাবে কিন্তু মানসিক প্রভাবকে বাড়িয়ে তুলবে। কি ধরনের মানসিক প্রভাব? মনের ভেতর জেদ, কোনো অ্যাডামেন্ট নেচার, আপনি আপনার নিজের রাগ থেকে বেরোতে পারছেন না, যেটা বুঝছেন সেটাই করতে চাইছেন, কারোর কথা আপনি বুঝেও বুঝতে চাইছেন না, এই ধরনের বিষয়গুলো কিন্তু ভীষণভাবে কার্যকর হবে। তাছাড়া জন্মছকে মাঙ্গলিক যোগ থাকলে একাধিক কাজে কিন্তু বাধা বিঘ্নতা এগুলো কিন্তু থাকবে। মঙ্গলের যেহেতু প্রভাবিত সময় এবং মঙ্গল নিচস্থ হয়ে আছে, যে বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তার মধ্যে গাড়ি চালানো অবশ্যই কোনো সিরিয়াস কাজ যেখানে হয়তো রিস্ক ফ্যাক্টর আছে বা চলাফেরা অবশ্যই ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া রক্তচাপ, রক্ত কিন্তু কোনো সমস্যা চললে এই দিকটাও আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এর বাইরে আমি এটুকু বলবো, মঙ্গলের প্রভাবিত দিন মানেই আজকের দিনটায় খুব সামান্য সামান্য বিষয় মনে লাগা, মাথা গরম, রাগ যে থাকে এবং যাদের নাকের ডগাতে রাগ থাকে, যারা নিজের ক্রোধকে কন্ট্রোল করতে পারে না, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা সমস্যা বহুল আজকের দিনটা থাকতে পারে। তবে মঙ্গল এনার্জির কারক গ্রহ, মঙ্গল নিচস্থ হলে ওখানে কিন্তু মঙ্গল আপনাকে কর্মমুখী করাবে, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, নতুন কাজের সন্ধান, নতুন কাজের সুযোগ, কাজের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ, এগুলোতে কিন্তু মঙ্গল আপনাকে হেল্প করবে। তাছাড়া মঙ্গলের প্রভাব থাকার জন্য আজকের দিনে মানুষের মধ্যে কিন্তু সাধারণ জেদ, ইগো, এগুলো কিন্তু একটু হলেও কন্ট্রোল করতে হবে। বিশেষত কাজের ক্ষেত্রে যারা ব্যবসায়ী, যারা সেলস পার্সন, যারা কোম্পানি ফ্রন্টলাইন ওয়ার্কার, তাদের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই কন্ট্রোল করতে হবে। মেডিকেল পার্সন, সিভিল কনস্ট্রাকশনে যারা কাজ করছেন, যারা কোনো ধরনের ঘুরে ফিরে কাজ করছেন, যাদের এমন কোনো কাজ যেখানে হয়তো হেভি ওয়ার্কলোড নিতে হয়, সেই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকবে। আজকের দিনটা আমি এটা বলতে পারি যে মঙ্গলের প্রভাব থাকার জন্য যে কোনো ক্ষেত্রে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, যেখানে যে বাড়ি নির্মাণ কাজ হচ্ছে, সিন্ডিকেটের কাজ হচ্ছে, ইটবালি সংক্রান্ত কাজ, খনন কাজ হচ্ছে, সেই সমস্ত কাজগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু মঙ্গল অবশ্যই গুড রেজাল্ট এখানে প্রদান করবে। তবে এটা খেয়াল রাখতে হবে, আজকের দিনটায় গতদিন যাদের খুব মানসিক জায়গাটা ইমোশনাল ছিল, আজকের দিনে কিন্তু কোনো কারণে হয়তো মনে ইমোশন হয়েছে, আজকের দিনে সেই ইমোশন কিন্তু জেরে কনভার্ট হতে পারে। এটা অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। দেখুন, অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা প্রথমেই বলবো যে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা এমনি ভালো, ওভারঅল পজিটিভ থাকবে। কিন্তু আজকে যদি কোনো পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম থাকে, পরীক্ষা থাকে, সেই দিকে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রেখে পরীক্ষার দিকটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা, কিছু সমস্যা, কিছু চোখের টুকিটাকি সিলি মিস্টেক্স, কনসেন্ট্রেশনের অভাব, এগুলো কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে থাকতেই পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের সচেতন থাকা জরুরি বলে আমার মনে হয়েছে। মঙ্গল চন্দ্রের প্রভাব থাকার জন্য কিছু বিষয় আজকের দিনে ঘোরাঘুরি, ব্যস্ততা, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রানজিট, ভ্রমণ, এগুলো মোটের উপর ভালোই থাকবে। রাজনৈতিক বিষয়গুলোতে উপর প্রাধান্য থাকবে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। সমাজে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করবেন না, সেটা নেগেটিভ ফল দিতে পারে। এবার আসা যাক প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে। তবে প্রেম, অর্থ এবং স্বাস্থ্য বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। কথা ফোনে হতে পারে, চেম্বারে হতে পারে, যে কোনো বিষয় কিন্তু দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা আমাদের থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন। ভিডিওটি এখন কোথায় দেখছেন? যদি ইউটিউবে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন। আর ভিডিওটি অবশ্যই দেখার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যা সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনার আমার যোগাযোগটা স্ক্রল করতে করতে হারিয়ে না যায়, সেই জন্য এটা করে রাখবেন। এবার হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু প্রেম প্রীতি সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু নিজের মতটা চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি, সেটা আপনার দিক থেকে বা পার্টনারের দিক থেকেও হতে পারে। ছোটখাটো অভিমানপূর্ণ বিষয়গুলো গতদিন যেটা বলছিলাম একটু আগে হয়ে থাকবে, সেটা একটু জেদে কনভার্ট হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা খারাপ না, স্বাভাবিক থাকবে, ভালো থাকবে, নতুন প্রেমের যোগাযোগ থাকবে। কিন্তু বিশেষ কিছু মাঙ্গলিক যোগ বা মঙ্গলের অবস্থান এটা ইন্ডিকেট করে জন্মছকে থাকলে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির সূচনা হতে পারে। তো সেটা সকলের জন্য প্রযোজ্য না হলেও গুটি কয়েক ব্যক্তিদের জন্য এটা প্রযোজ্য যে অবশ্যই এখানে কিন্তু কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর সূচনা আজকের দিনে কিন্তু হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের অসুবিধা আছে, আজকের দিনে কিছু প্রবলেম বা কিছু সমস্যা থাকতে পারে। দাম্পত্য সুখ শান্তি বলতে আমরা যা বুঝি তার অভাববোধ কিছুটা মাঙ্গলিক যোগের প্রভাবে থাকবে। অন্যান্য ক্ষেত্রে অবশ্যই দাম্পত্য সুখ বা ইত্যাদি এগুলো কিন্তু বজায় থাকবে। আমি এটা বলবো যে আজকের দিনটায় ভৌগোলিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। অর্থনৈতিকভাবে দিনটা স্টেবল হলো। ফাটকার ক্ষেত্রে খুব স্ট্রং নয়, ফাটকার ক্ষেত্রে অ্যাভারেজ যাবে। কিন্তু সাধারণ অর্থনৈতিক বিষয়, অর্থ আগমনের যোগ, এগুলো কিন্তু মোটের উপর ভালোই থাকছে। আর এখানে অবশ্যই আমি এটা বলবো যে
আজকের দিনটায় রোগ ভোগের ক্ষেত্রে ব্লাড প্রেসারের সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যা, কোনো ধরনের পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন কাটাছেঁড়া ইত্যাদি হয়ে থাকলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন, এবং এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আজকের অবশ্যই কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র প্রথমে দিনের শুরুর দিকে অবশ্যই কিন্তু এখানে শ্রবণা, তারপরে কিন্তু অবশ্যই ধনিষ্ঠা। যদি জন্ম নক্ষত্র শ্রবণা হয়, এখানে যদি আপনার জন্ম নক্ষত্র যদি অবশ্যই এখানে আপনার সরাসরি কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, বা এখানে ধনিষ্ঠা, মাফ করবেন, চন্দ্রের তিন রাশি নক্ষত্রটা আগে বলেনি, শোভনা অবশ্যই রোহিণী বা হস্তা হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে সকালের দিকটা আবেগ থাকবে। কিন্তু রোহিণী, হস্তা, শোভনা যদি রাশি নক্ষত্র হয়, সকালের দিকটা আবেগ থাকলেও পুরো দিনটা আপনার ভালো যাবে। তেমনি যদি মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা, মৃগশিরা, বা এখানে অবশ্যই কিন্তু আপনাদের এখানে মঙ্গলের রাশি নক্ষত্র চিত্রায় জন্ম হয়, তাহলে দুপুর থেকে আপনার ইমোশন বাড়বে। কিন্তু এই তিনটে নক্ষত্র চিত্রা, মৃগশিরা বা ধনিষ্ঠা আপনার যদি রাশি নক্ষত্র, ওভারঅল ভালো ফল আজকের দিনে পাবেন। রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শত বিষয় যাদের জন্ম, তারা কিন্তু ওভারঅল ভালো ফল অবশ্যই পাবেন। কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম থাকতে পারে। সূর্যের রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়, এরা কিন্তু দুপুর থেকে কিছুটা সমস্যা ফেস করবেন, সকালের দিকটা ভালো যাবে। কিছু বাধা বিপত্তি সমস্যা থাকতে পারে। শনির 3 রাশি নক্ষত্র অবশ্যই কিন্তু এখানে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। অপরদিকে আমি মনে করি যে অন্যান্য ক্ষেত্রে এখানে ভালো ফল পাবে বৃহস্পতির রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদ, এদের ক্ষেত্রে ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। আর যাদের কথা বললাম না, তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটা ফলো করবেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু 9 এবং 2। 9 এর মধ্যে অবশ্যই কর্মঠ বিষয়, কিছু বিষয়ে জেদ থাকতে পারে। 2 এর মধ্যে সম্পূর্ণ আবেগ অনুভূতি, ভাবপ্রবণ বিষয় থাকতে পারে। আজকের রং হচ্ছে লাল এবং সাদা। সাদার মধ্যে আবেগ অনুভূতি থাকবে, লালের মধ্যে জেদ ইত্যাদি থাকবে। এবার কোন লগ্ন, কোন রাশি, কোন রং ব্যবহার করবে সেটা বলবো, তবে লগ্ন জানলে লগ্নটাই ফলো করবেন। আমি শুধু বেস রংগুলো বলে যাবো, এর ভেতর হালকা ডিপ সেট, কম্বিনেশনের সেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, অবশ্যই কিন্তু এখানে কিন্তু সাদা ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে সবুজ, নীল এবং হলুদ ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে অবশ্যই নীল, আকাশী, সবুজ এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে লাল এবং কমলা রংটি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে কমলা, লাল, সাদা ব্যবহার করা যেতে পারে, হলুদও অসুবিধা নেই। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অবশ্যই কিন্তু এখানে হলুদ এবং হালকা যে কোনো রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে হলুদ, সাদা, নীল এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ, নীল এবং লাল, সাদা ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লাল, হলুদ, সাদা ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা এবং আকাশি, বেগুনি এবং পিঙ্ক রং। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই নীল, অফ হোয়াইট এবং আকাশি, বেগুনি ইত্যাদি রঙগুলি ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লাল। আর অবশ্যই রঙগুলি আজকে লগ্ন সেভাবে প্রযোজ্য, লগ্ন ভিত্তিক দেখবে। শুরু করছে আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশি, কর্ম হবে চন্দ্র। তো সকালে স্বনক্ষত্রে চন্দ্র থাকছে, তারপরে কিন্তু মঙ্গলের নক্ষত্রে চন্দ্র উপস্থিত। এই সময়ের পর থেকে আপনাদের আবেগ অনুভূতি এবং জেদ অত্যন্ত বেশি থাকবে। এবং দুপুরের দিক থেকে যদি দেখেন আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু কিছু বিষয়ে স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, কিছুটা স্বাস্থ্যের দুর্বলতা থাকতে পারে। সাধারণভাবে কাজকর্ম বা চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে ভালো, মনোশান্তি বা গৃহশান্তির অভাব থাকবে। পরিবারে কারো অসুস্থতা থাকলে সেদিকটা খেয়াল রাখতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে মাথা ঠান্ডা রাখলে ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু দাম্পত্য সুখে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের কিছু অভাব অভিযোগ থাকবে। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজে আপত্তি নেই, সেগুলো করা যেতে পারে। যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন, টার্গেট ভিত্তিক কাজগুলো মোটের উপর ভালো যাবে। কিন্তু কোর্টের মামলা বিশেষত চললে, আপনার গাড়ি বা আপনার বাড়ি ইত্যাদি রিলেটেড মামলা চললে বিশেষভাবে বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। পার্সোনালি আমি আজকের দিনটা বলবো, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আজকের দিনটা যদি আগে থেকে কোনো প্রবলেম চলে, তার রেস্ট কিন্তু কিছুটা চলবে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা কিন্তু ভালো যাবে। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আমি এটা বলতে পারি, জেনারেলি আজকের দিনে কিন্তু মানসিক পরিবর্তন সকাল এবং দুপুরের মধ্যে অনেকটা ফিল করবেন। বৃষ যদি আপনার লগ্ন হয়, তাহলে ভাগ্যস্থানে চন্দ্র এবং প্রথমে স্বনক্ষত্র, তারপরে মঙ্গলের নক্ষত্রে থাকছে। খরচপাতি বাড়বে, দৌড়ঝাঁপ একটু বেশি হবে, চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। সাধারণভাবে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল মাইন্ড বেশি থাকবে। বিদ্যাযোগ শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজ করায় আপত্তি নেই, সেগুলো করতে পারেন। সাধারণ কমিউনিকেশন যাত্রা এগুলোতে অসুবিধা নেই, তবে অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে। আর আজকের দিনটা এটুকু
বলতে পারি যে পড়াশোনা, উচ্চশিক্ষা জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় আমি ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রেও কিন্তু দিনটাকে পজিটিভ হিসেবেই গণ্য করব। আর এখানে যেহেতু মঙ্গলের প্রভাবিত দিন থাকছে, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু পার্সোনালি এটা মাথায় রাখতে হবে যে খরচপ্রবণ দিন, ফাটকা লাভের ক্ষেত্রে একটু দুর্বলতা আসে এবং সাধারণ ঘটনাগুলো মনে বেশি মাত্রায় প্রভাব বিস্তার করবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে সন্তানের পরামর্শকে সাধারণভাবে গুরুত্ব দেওয়া উচিত হবে। নতুন সন্তান দেবে, অসুবিধা নেই। বিবাহ সংযোগ বিষয়ে প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে। চলতি প্রেমের মধ্যে যেরকম ইদানিং কালে চলছে সেরকম চলবে। ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে। বিদেশি কাজ, বিদেশে যাত্রা বা বৈদেশিক কাজে কিছু সংযোগ তৈরি হবে। তবে তৃতীয়স্থ মঙ্গল নিজস্ব থাকার জন্য অনলাইন ফ্রড চক্রের বিষয়ে কিছুটা খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আমি এটা বলতে পারি যে ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মগুলো ভালো হবে, পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। চলে এলাম সরাসরি কিন্তু আমরা এখানে মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম ভাবেই থাকছে। মঙ্গলের কানেকশন আজকের দিনে কিছু প্রাপ্তি যোগ আপনাকে এনে দেবে। বাক্যকে অবশ্যই মেপে চুপে প্রয়োগ করবেন। খাওয়া দাওয়ার মধ্যে রিচ খাবার দাবার বা অতিরিক্ত কিছু মিষ্টি খাবার বা আনহেলদি খাবার দাবারের প্রতি অ্যাডিকশন বাড়তে পারে। এখানে বিদ্যাযোগ শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। পার্সোনাল কাজ, কেনাকাটি কাজে গ্রোথ পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা উচিত হবে। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজের ক্ষেত্রে ভালো হবে। মন মানসিকতা খুব একটা সাপোর্টিভ থাকবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকলে বিবেচনা খুব ভালো করে উত্তর দিতে হবে। এবং অবশ্যই আজকের দিনকে আমি এটা বলবো যে কোনো ধরনের আপনার রেজাল্ট পাবলিশ বা ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু মঙ্গল খারাপ থাকে, সেই ধরনের নেগেটিভ ফল আসতে পারে। শত্রুতা নিয়ে কিছু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোর্টের ম্যাটারে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সমসপ্তম এবং লগ্নে থাকা মঙ্গল দুপুরের পর থেকে সক্রিয়তা পাচ্ছে। একদিকে যেমন কাজে কর্মে আপনার ইচ্ছা বা ঘরে বাইরের কাজগুলোর ক্ষেত্রে অত্যধিক আগ্রহ বাড়বে, তার সঙ্গে কিন্তু রাগ, জেদ, ক্রোধ এবং কিছু ক্ষেত্রে ক্লান্তি, অতিরিক্ত কাজ করে ক্লান্তি সূচক কিছুটা বিষয় থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে হাইলি ইমোশনাল কিছু ছোটখাটো বিষয়ে জেদ অভিমানকে পরিহার করা উচিত হবে। কর্মজীবনে ব্যস্ততা থাকবে, কাজের ক্ষেত্রে দায়িত্ব কিছুটা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটায় আমি এটুকু বলবো মাথা ঠান্ডা রাখা দরকার। সম্বন্ধ যোগ, বিবাহ যোগ, প্রেমজ বিবাহ যোগ আছে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকতে পারে। খাদ্যদ্রব্য, জল, আহার্য সামগ্রী, অনলাইন ব্যবসা এগুলো কিন্তু ভালো ফল পাবেন। মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় ক্ষেত্রেও ভালো ফল পাবেন। অভিনয় জগতে যারা আছেন ভালো ফল পাবেন। তবে মাথা গরম করলে আজকের দিনে আপনার অনেক সুযোগ বা স্কোপ, অপরচুনিটি সেগুলো কিন্তু হাতছাড়া হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। আর সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন অনিবার্য। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। তবে সন্তান যাদের আছে, সন্তানের অসুস্থতা বা হেলথ ইস্যু থাকলে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং পঞ্চমপতি সাধারণভাবে লগ্নে দেখার জন্য বুদ্ধিজীবী মানুষ, ক্রিয়েটিভ পার্সন, এদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটায় ভালো ফল পাবেন। তবে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যুক্ত ব্যক্তিরাও আজকের দিনটায় গুড রেজাল্ট পাবেন। আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি সিংহের অবস্থান করছে। এখানে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি ষষ্ঠভাবে। হেলথ কনসিয়াস থাকা তো জরুরি। দ্বাদশস্থ মঙ্গলের কানেকশন কিছুটা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ আপ ডাউন করবেই। কর্মক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে, তবে পর্যাপ্ত রেস্ট না হলে কাজের ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনার ক্লান্তি সূচক বিষয় থাকবেই। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা পরিবারের নিকট কারো শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। দূরে কোনো সম্পত্তি ক্রয়, জমি জায়গা ক্রয়ের যোগাযোগ হরস্কোপে আছে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে। কিছুটা সমস্যা স্কুলের পড়াশোনায় থাকতে পারে, কিন্তু অন্যান্য হায়ার স্টাডিজ ব্যক্তিদের ক্ষেত্রে ভালো। পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে উত্তর দিতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন, গাইনি সমস্যাগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকা দরকার। আউটডোর ওয়ার্কস, অনলাইনের কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন। ঘোরাঘুরি, অযথা একটু সময় অপচয় সেগুলো খানিকটা কিছুটা কিছু ক্ষেত্রে কিন্তু খানিকটা বেশি হতে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মগুলো জেনারেলি ভালো যাবে। অফিসিয়াল কাজ ভালো হবে। একটু বিবাদ অশান্তি আপনার দিকে আকর্ষিত হতে পারে, এটা অ্যাভয়েড করে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কন্যার অবস্থান করছে এখানে
চন্দ্র আপনাদের রাশি বা লগ্নের সরাসরি কিন্তু পঞ্চম, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবে। মঙ্গলের প্রভাব থাকার জন্য কিছু প্রাপ্তি যোগ থাকবে, কিন্তু কিছু কাজ বাধার মধ্যে দিয়ে হবে। যৌথ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে, কোর্ট ম্যাটার থাকলে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কমিউনিকেশন বা টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে, তবু অনলাইনে টাকা ট্রান্সফার বা ইত্যাদিতে কিছু বিঘ্নতা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়া যেতে পারে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ থাকবে, কর্মভাব জেনারেলি ভালো। ব্যবসার ক্ষেত্রটা খারাপ না, ক্ষেত্রেও ভালো ফল পাবেন, তবে ট্রেন বা সাইড কিছু থাকলে হাতে একটু বাড়তি সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। আর এছাড়া অবশ্যই বলবো কিছু আয়ের সংযোগগুলো জেনারেলি ভালো যাবে, অর্থাগমনের যোগ রয়েছে। গতদিন যাদের খরচ বেড়েছিল সেটা একটু তুলনামূলক ভালো থাকবে, তবে গতদিন যাদের যে কোনো ক্ষেত্রে কিছু পজিটিভ অ্যাকশন হচ্ছিল বা কিছু ভালো গেছিল, তারা আজকে সকাল সকাল কোনো কাজ করার চেষ্টা করবেন। দুপুর থেকে কিন্তু কিছু কাজ বাধার মধ্যে দিয়ে এগোবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর আমি এটা আপনাদের বলতে পারি যে ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাথে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। নতুন সার্কেল, নতুন ব্যক্তি এদের সঙ্গে আলাপচারিতা আজকের দিনে সম্ভব। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং দশমস্থ মঙ্গল, এবং মঙ্গলের প্রভাব দুপুর থেকে। সকাল এবং দুপুরের মধ্যে অনেকটা মানসিক পার্থক্য ফিল করতে পারেন অনেকে। কর্মজীবন ভালো গেলেও কাজের জায়গায় অশান্তি বা কারোর সঙ্গে বিবাদ আগে থেকে হয়ে থাকে, সেটা কিন্তু কিছুটা মাথাচাড়া দেবে। কিন্তু কর্মক্ষেত্রে কাজের উন্নতি, কাজের ক্ষেত্রে কিছু প্রাপ্তি, কর্মক্ষেত্রে কিছু টার্গেট ফুলফিল হওয়া, এগুলোতে সমস্যা থাকছে না। এখানে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। মানসিক স্তরে কিছু বিষয় জেদ রাগ, ভেতরে কিছু পুষে রাখলে মনের ভেতরে আর কি, সেই ধরনের বিষয়গুলো বাড়তে পারে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি খুঁজে পাবেন। অনলাইনের কাজ ছাড়াও এখানে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো ফল পাবেন। পরিবারে যেসব কাজকর্মগুলো চলে, পারিবারিক পেশা ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন। কুটির শিল্পে ভালো ফল পাবেন। মিডিয়া মেডিকেলে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা ভালো গেলেও ব্যবসার ক্ষেত্রে চোখ কান খোলা রাখা দরকার। দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে কোনো প্রবলেম চলে সেটা মাথা চাড়া দিতে পারে, বা পার্টনারের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। কিন্তু পার্টনারের কেরিয়ার ইত্যাদি এই ধরনের যোগাযোগগুলো আসতে পারে। বিবাহ সংযোগের বিষয়ে আলাপ আলোচনা করা যেতে পারে, কিন্তু বিবাহ ক্ষেত্রটা আজকে দিনে একটু মিশ্র প্রকৃতির থাকবে। আর এখানে আমি বলবো যে চাকরিমুখী পড়াশোনা ইত্যাদিতে ভালো যাবে। সেভিংস ফান্ডিং করতে পারেন। কোনো অফিস কাছারি বা কর্মস্থল থেকে কোনো আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য পজিটিভ থাকতে পারে। কথা তবে একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি তৃতীয় এবং নবমস্থ মঙ্গলের কানেকশন। দেখুন, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। অহেতুক কারোর সঙ্গে বিবাদ অশান্তিতে জড়াবেন না। বিদ্যাযোগ আজকের দিনে শুভ থাকবে, তবে আজকের দিনে যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে, কম্পিটিটিভ এক্সাম থাকে, সেখানে যতটা পারবেন স্থির চিত্তে মনোসংযোগ করে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। দাম্পত্য সুখে স্থিতিশীলতা বিরাজ করবে। তৃতীয়স্থ চন্দ্রের প্রভাব, মঙ্গলের প্রভাব থাকার জন্য আজকের যাত্রা ভ্রমণ এগুলো ভালো হবে। কমিউনিকেশন ভালো হবে, তবে অল্পতে মাথা গরম বা রাগ জেদ করা বা কিছু ক্ষেত্রে অতিরিক্ত খাটুনিতে আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকলেও একটা দুটো পয়েন্ট একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনো অশান্তি বা ইত্যাদি প্রবলেম গতদিন হয়ে থাকলে তার রেশ কিছুটা কিন্তু থাকবে। আর আমি এটা বলতে পারি আজকের দিনে ভ্রমণযোগ শুভ, যাত্রায় লাভ হতে পারে। অফিসিয়াল কাজকর্মগুলো বাধার মধ্যে দিয়ে অগ্রগতি পাবে। পরিবারের মতকে গুরুত্ব দেবেন। পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল আশা করতে পারেন। আর আজকের দিনটা আমি এটা বলবো যে অবশ্যই কিন্তু পরিবারের মত নিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। আর এখানে অবশ্যই আজকের দিনটায় যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে, খুব মুডি থাকবেন আজকের দিনে। কিছু বিষয়, কিছু কথা, অতিরিক্ত কিছু ভায়োলেন্স ইত্যাদিগুলোকে এড়িয়ে চলার যথাসাধ্য চেষ্টা করবেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনু কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু দ্বিতীয় ভাবে। অষ্টমস্থ মঙ্গলের কানেকশন। চোট আঘাতের টেন্ডেন্সি দুপুরের পর থেকে বাড়বে। মুড অফ বা কোনো ক্ষেত্রে অতিরিক্ত জেদ কিন্তু কিছুটা সমস্যার কারণ করতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিছু বিষয়ে ভুল সিদ্ধান্তে ভরা হতে পারে। প্রেমের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তগুলো খুব ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করবেন। অযথা কিন্তু কোনো বিষয়ে ভুল পদক্ষেপ প্রেমের ক্ষেত্রে নেবেন না, কোনো অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে। কর্মজীবন জেনারেলি ভালো ফল থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু আজকের দিনে যে কোনো যৌথ কাজে সমস্যা আসতে পারে। হঠাৎ কোনো ট্রান্সফারে যোগাযোগ আসতে পারে। জেনারেল ব্যবসা এমনি ভালো যাবে, কিন্তু যৌথ ব্যবসায় কিছুটা সমস্যা থাকবে। বিদ্যাযোগের ক্ষেত্রে অন্যান্য বিষয় শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো যেতে পারে। দূরের কাজকর্মগুলো ভালো হবে। দুপুরের
থেকে বা দুপুরের পর থেকে খরচ কিছুটা বাড়ার টেন্ডেন্সি থাকবে। ফাটকার ক্ষেত্রে দুপুর থেকে সময়টা কিন্তু দুর্বল থাকছে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস তো থাকবেনি, এবং যাদের সন্তান আছে সন্তানের বিষয়ে খোঁজ খবর রাখা, সন্তান কি করছে না করছে সেদিকটা খেয়াল রাখে, এবং সন্তান হেলথ ইস্যু থাকলে, সন্তানের স্বাস্থ্য সমস্যা চলে সেদিকটা বিশেষভাবে নজর রাখা প্রয়োজন। অবশ্যই ধনু লগ্নে জাতক জাতিকাতে এটা কিন্তু মেনটেন করতে হবে। আর আমি এটা বলবো, পড়াশোনা ভালো, এখানে গবেষণা রিসার্চ সাধনা এগুলো কিন্তু ভালো হবে। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। তবে ঘুম একটু আপ ডাউন করবে, অল্পেতে কিছুটা ক্লান্তি বা ঘুম কাতুরে ভাবে এগুলো কিন্তু কিছুটা আজকের দিনে আসতে পারে। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশিতেই চন্দ্র এবং আজকে মঙ্গলের কানেকশন। দেখুন প্রাপ্তি যোগ থাকবে, তবে তার সঙ্গে একটু বাধাও থাকবে। কেন, মঙ্গল যেহেতু নিচস্থ হয়েছে, কিছু চাইলেন হয়তো কাছাকাছি হলো, পুরোটা হলো না, এরকম ধরনের বিষয়গুলো বেশি থাকতে পারে। দাম্পত্য অশান্তির কিছুটা সম্ভাবনা রয়েছে। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে ভীষণভাবে দিকটা খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো, স্থিতিশীল। জেনারেল ব্যবসায় কিছু লাভ হতে পারে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে একটু মতভেদের সম্ভাবনা রয়েছে। পরিবারের কাজে অগ্রগতি থাকবে। পরিবারে কারোর আগমন হতে পারে। পারিবারিক কাজে কিন্তু আজকের দিনে উন্নতি পাবেন। কিন্তু মঙ্গল যদি জন্মছকে ডিস্টার্ব থাকে, কোনো পারিবারিক কাজ হবে, অবশ্যই হবে, কিন্তু কিছুটা বাধার মধ্যে দিয়ে এগোবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই দিনটা স্বাভাবিক থাকবে। সারাদিনে বেশিরভাগ সময় আবেগপূর্ণতা থাকবে। জেনারেল ব্যবসা ভালো যাবে। স্বামী স্ত্রীর মতকে প্রাধান্য দেবেন। এখানে গৃহ থেকে পরিচর্যার কাজকর্ম বেশি ভালো যাবে, আর আবেগপূর্ণতা বেশি থাকবে। ফাটকা লাভের যোগ আছে, কিন্তু যতটা আপনি চাইছেন সেই জায়গাটা খুব স্ট্রং নয়। মধ্যম প্রকৃতির রেজাল্ট আজকে তিনি পেতে পারেন। লোন ইত্যাদি পাওয়া বা ইত্যাদির জন্য প্রয়াস করতে পারেন। আর্থিক পরিকল্পনাগুলো করার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে যে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। অনলাইন কাজগুলো মোটের উপর ভালো যাবে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে দিনটায় পজিটিভ অ্যাকশন থাকতে পারে। তবে এটা বলবো যে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। এখানে আমি এটুকু বলবো, অফিসিয়াল কাজকর্মগুলো মোটের উপর ভালো যাবে। এখানে সোশ্যাল নেটওয়ার্ক আপনার কিন্তু ভালো যাবে। সামাজিক জীবনেও কিন্তু গুড রেজাল্ট পাবেন। স্বাস্থ্যের দিকটা অবশ্যই চেস্ট লাং রিলেটেড সমস্যা, সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, গরম থেকে হিট অ্যালার্জি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ এবং মঙ্গলের কানেকশন। মঙ্গল অবশ্যই আপনাদের রাশির ষষ্ঠে। হেলথ কনসিয়াস থাকাটা খুব জরুরি। কিছু কমিউনিকেশন বা যোগাযোগে বাধা থাকবে। অযথা ঝঞ্ঝট আপনার দিকে আকর্ষিত হবে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং ছোটখাটো ঝঞ্ঝট বিবাদকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর যদি কোনো পরীক্ষা ইন্টারভিউ থাকে, স্পেশালি দুপুর থেকে, অবশ্যই বিষয়টা খুব ভেবেচিন্তে স্থিরচিত্ত। কাজের ক্ষেত্রে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন কর্মের সন্ধান পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু উন্নতিযোগ খবরাখবর আসতে পারে, কিন্তু আপনার কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকবেই। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপর স্থিতিশীল থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে। কিছু পয়েন্টে আত্মীয় স্বজনের সঙ্গে মতেরামিল হতে পারে ভাই বোনের সঙ্গে কিছু মতেরামিল। আদারওয়াইজ আজকে দিনটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ভালোই থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। স্থিতিশীলতা পাবেন। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করতে পারে। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা বা সুযোগ সমৃদ্ধি এগুলো কিন্তু আসতে পারে। টার্গেট ভিত্তিক কাজ, অনলাইন কাজগুলো ভালো যাবে, এবং আজকের দিনটা কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি থাকতে পারে। আর আমি এটা বলবো যে পরিবারের বৃদ্ধি বা পারিবারিক অনুষ্ঠানে কোনো যোগাযোগ বা পারিবারিক ক্ষেত্রে কিছু অনুষ্ঠান ইত্যাদি, এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে। আর চন্দ্র দ্বাদশে থাকার জন্য এখানে মুড সুইং বেশি হবে। একরকম মাইন্ড সেট আপ ছিল, চট করে মুডটা চেঞ্জ হয়ে গেল। এই জাতীয় বিষয়গুলো যেটা ফেস করবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্র একাদশী অবস্থান করছে। প্রাপ্তি যোগ আজকের দিনে শুভ থাকবে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে আজকের দিনে, কিন্তু কিছু কাজ কিন্তু বিঘ্নতা থাকবে। কারণ ভাগ্যপতি স্বয়ং নিচস্থ অবস্থায় আছে, কিছু কাজে বিঘ্নতা থাকবে। সন্তান যারা ধারণ করেছেন ভীষণভাবে খেয়াল রাখবেন আপনাদের হেলথের দিকটা, এবং সন্তান যাদের আছে সন্তানের হেলথের বিষয়টা অবশ্যই নজর রাখবেন। তবে সন্তানের কেরিয়ার বিষয়ে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু বেশি জেদি, একটু বেশি অভিমানপূর্ণ, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। অনলাইন কাজে কিন্তু ভালো ফল পাবেন। যাত্রায় লাভ হতে পারে। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল থাকবে, এবং যে কোনো বিষয়ে আজকের দিনে কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এগুলোতে কিন্তু আপনাকে কিন্তু ভালো ফল অবশ্যই দেবে। বিদ্যাভাব শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সাধারণ কেনাকাটি, শখ সাধনের কাজে কোনো আপত্তি নেই, সেগুলো কিন্তু করতে পারেন। খরচ কিন্তু আজকের দিনে মধ্যম প্রকৃতির থাকবে। আয়ের ক্ষেত্রগুলো ভালো থাকবে। তবে সেভিংস ফান্ডিং, কোনো আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা এগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভীষণভাবে বিবেচনা করে এই দিকে পা বাড়াতে হবে। এটা কিন্তু মাথায় রাখা দরকার। এখানে কিন্তু কিছু নেগেটিভ ফল থাকতে পারে। কথাকে যথাসাধ্য নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। হালকা হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন, সেখানে অসুবিধা নেই।
সামাজিক যোগাযোগ ভালো হবে, পারিবারিক ক্ষেত্রে পরিবারে কারোর আগমন ইত্যাদি হতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল অবশ্যই পাবেন, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন, শুভ কাজ শুভ অনুষ্ঠান হতে পারে, সেখানে সমস্যা থাকছে না। গুরুজনদের হেলথ নিয়ে বা পিতার হেলথ নিয়ে খানিকটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই বুকিং নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন।